আসসালামু আলাইকুম। আজকে গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা করব, সেটা হচ্ছে দশমিকের গুণ। এখান থেকে প্রতিটা পরীক্ষায় অঙ্ক এসে থাকে প্রায়। আমরা এখানে 4টা অঙ্ক নিয়েছি। আশা করি 4টা অঙ্ক দিয়েই গণিতের এই ধরনের যত অঙ্ক পরীক্ষায় আসবে সবগুলো সমাধান করা সম্ভব হবে। আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্ক আমরা দেখি। এখানে 0.1 গুণ 0.1 গুণ 0.1, এই ক্ষেত্রে বলছে এর গুণফল কত হবে। তো এই ধরনের অঙ্ক আসলে প্রথমে আমরা দেখবো যে দশমিকের পর কয়টা অঙ্ক আছে। এখানে দেখি দশমিকের পর একটা আছে, এখানে দশমিকের পর একটা আছে, এখানে দশমিকের পর একটা আছে। তাহলে এই পুরো অঙ্কটাতে দশমিকের পরে 3টা আছে। তাহলে এর উত্তর হবে দশমিকের পর 3 ঘর পর্যন্ত। এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করব। 1 গুণ 1 গুণ 1, তাহলে এ হবে 1। 3টা একের গুণফল 1 এবং দশমিকের পর 3টা সংখ্যা হবে। তাহলে এখানে যদি আমরা একটা নিয়ে ফেলেছি, এই জন্য 2টা শূন্য দিয়ে আমার গুণফলটা সম্পন্ন করতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে গ। এটা প্রশাসনিক কর্মকর্তা 2028 সালে একটা পরীক্ষা এসেছিল। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, এটা 35তম বিসিএস এর একটা প্রশ্ন। এই 0.03, 0.006 এবং 0.007 এর গুণফল কত? তাহলে এটা আমরা সে আগের নিয়মে করব। এখানে দশমিকের পর 2টা, এখানে দশমিকের পর 3টা, এখানে দশমিকের পর 3টা। তাহলে এখানে 3, এখানে 3, 6 আর এখানে 2, 8। তাহলে এর উত্তর হবে দশমিকের পর 8 ঘর পর্যন্ত। এর আগে আমাদের যে কাজটা করতে হবে, এই সংখ্যাগুলো গুণফল বের করতে হবে। তাহলে 6 এবং 7 এবং 6 এর গুণ 3 6 18, 18 গুণ 7, তাহলে 126। তাহলে এখানে আমাদের লিখতে হবে 126। তাহলে দশমিকের পর কয় ঘর পর্যন্ত হবে আমরা দেখেছিলাম? 8 ঘর পর্যন্ত হবে। তাহলে এখানে 3 ঘর আমরা লিখে ফেলেছি। তাহলে বাকি যে 5 ঘর আছে সেটা আমাদেরকে শূন্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে দশমিকের পর 5টা শূন্য এবং তারপরে 126। এটার উত্তর হবে খ নাম্বার। এবং 3 নাম্বার অঙ্কে একইভাবে করতে হবে। এখানে 2টা দশমিকের পর 2টা সংখ্যা আছে, এখানে দশমিকের পর আছে 3টা, এখানে দশমিকের পর আছে 1টা। তাহলে এখানে